আসসালামু আলাইকুম। মায়ের হাতের রান্না কতই না মজার। আজকে আমার মায়ের কাছ থেকে শেখা আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। রান্নার শুরুতে আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। তাতে আমি ১ কেজি পরিমাণ গরুর মাংস পিস আকারে কেটে নিয়েছি। তারপরে ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং জিরার গুঁড়া, গরম মশলা ও কয়েকটি আস্ত কাঁচামরিচ নিয়ে নিলাম। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে ১.৫ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে তাতে তেজপাতা, এলাচ, দারুচিনি সেগুলো দিয়ে ভেজে নিব। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর রসুন বাটা এবং আদা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর শুকনো মশলা যেমন জিরার গুঁড়া, এরপর মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মরিচের পরিমাণ যে যেমন ঝাল খেতে চান, তবে গরুর মাংসে একটু ঝাল হলে ভাল লাগে। হলুদের পরিমাণ আধা চামচ দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এবং যাতে মশলাগুলো ভালো মতো কষানো হয় মাংসের সাথে মিশে। এরপর আমি মাংসগুলো সেই মশলার সাথে দিয়ে দিব। বাড়তি কোনো পানি দিব না, কেননা ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিছুক্ষণ পর দেখবেন যে মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢাকার কিছুক্ষণ পর দেখলাম, এই যে দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে পানি বের হয়ে গেছে। এই পানির মধ্যে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব এবং এই পানিটার মধ্যে মিডিয়াম আছে যদি আপনি রান্না করেন, মাংস এর মধ্যে অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে যাবে। গরুর মাংসের চুলার আগুনটা মিডিয়াম রাখবেন, তাতে পুষ্টি গুণাগুণ এবং স্বাদ ঠিক থাকবে। হাই হিটে রান্না করলে পুষ্টি গুণাগুণ কমে যায়, প্লাস স্বাদও তেমন থাকে না। আমি আগে থেকেই পানি ফুটিয়ে রেখেছি এবং সেই ফুটানো পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংসে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা শক্ত হয়ে যেতে পারে, স্বাদটা কম হতে পারে। চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য, তাতে আপনার মাংসটা অনেক সফট হবে, প্লাস খেতেও স্বাদ লাগবে। আমার রান্না হয়ে গিয়েছে, ঝোলগুলো শুকিয়ে নিয়েছি। চুলার আগুন মিডিয়াম আঁচেই ছিল। একদম রান্নাটা মাংসটা যাতে ঠিকমতো হয়, রান্নার আগে দিয়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচের ঘ্রাণটা আসলে অন্যরকম লাগবে, মাংসের ঘ্রাণটা অন্যরকম লাগবে। আমার রান্না হয়ে গিয়েছে, আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ খেয়ে মজা পাবেন। আসসালামু আলাইকুম।